এই পৃথিবীতে যেই সন্তানের মা নাই ওই সন্তান জানে রে মা হারা ব্যথা কি ব্যথা। আমি শামসুল আলম হুসাইনি, আমারও মা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদে আর কেউ নাই। যেদিন মায়ের লাশটা সাদা কাপড়ের ভিতরে ঢুকায় দিল রে, ওই দিন মনে হলো পৃথিবীর সব চাইতে বড় প্রাচীর, সব চাইতে বড় শক্ত প্রাচীর বুঝি ওই কাপড়ের কাপড়টা রে বাবা। সাদা কাপড় পরাইয়া হাতে মাইরে শোয়াইয়া, বাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে এসা দেখি বাড়িতে, তোমার মই রয়েছে জাগিয়া। কত নিশিরাইতে এসা দেখি বাড়িতে, মাই রইছে জাগিয়া। ডাকবে আর জাদু বলে আমার মাই যদি উড় যাই রে চলে, জন্মের মতো কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যা মায়ের মনে শান্তি লাই, কখন আসিবে জাদু ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে জাদু ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে মাই যদি মন বাইরে চলে, মতো কই যাইতেছ রে আম্মু। সময় আমার নবীর আম্মা জানো কান্দে, আমার নবীও কান্দে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দে। মা বেলা ডাক দিয়া কয় ও জাদুমণি আসো তোমার আব্বুর কাছে, আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি আব্দুল মুত্তালিব, নবীর মা আমেনা এবং আরেকজন দাসী সহ 4 জনের কাফেলা নিয়া মক্কা থেকে সেই 500 মাইল দূরে আমার নবীজির আব্বা জানের কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় তখন আমার নবীর বয়স 6 বছর। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মায়ের সাথে বাবার কবরের মধ্যে গেলেন, বাবার রওজার মধ্যে গেলেন, রওজা জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন। তখন মদিনার নাম মদিনা ছিল না রে বাবা, মদিনার নাম ছিল ইয়াসরিব। আর মদিনাকে বলা হতো রোগের শহর, মদিনাকে বলা হতো অলক্ষণের শহর। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। বলো ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার
পড়িবে যে বলো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা বাবা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা বাবা বলা যায় না একটু জবানটা খুলে বলেন না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বন্ধুরে আমার নবীজি আম্মাজানের সাথে মদিনায় গিয়া আমার নবী 1 মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন বাবার কবরের পাশে আমার নবী কান্না করে 1 মাসের ভিতরে আম্মাজান আমেনাও অসুস্থ হয়ে গেলেন কিতাবের মধ্যে পাওয়া যায় 1 মাস অবস্থানের পর যখন আমার নবী আম্মাজানকে নিয়ে রওনা দিলেন কিছু দূর আসার পরে 6 বছরের মাথায় আমার নূরের নবীজি আমার মায়ের নবীজি মা দুঃখিনী আমেনাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে নবীজি মহারাতে মারা গেছে আমার নবী জন্মের আগে পৃথিবীর জমিনে বাবা বিদায় নিয়ে গেল নবী 6 বছরের কালে আমার নবীর মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল মায়ের মতো এমন দয়াবান মায়ের মতো এমন দরদি এই জগতে আর কেউ নাই আমি শামসুল আলম হুসাইন হলফ করে বলতে পারি আমার আল্লাহ সাক্ষী আমি শামসুল আলমের তেমন কোনো যোগ্যতা নাই আমার এখনো সেই কথাগুলো কানের মধ্যে বাজে আমি যখন ছোট ছিলাম আমার মা সেই দরকার সন্নি মাত্র কোন শুনতো আর রাতের বেলায় আমার গান কয়া ঘুম পাড়াই নাই আমার মা গজল কয়া কয়া ঘুম পাড়াইতো আমার মা দুঃখিনী কেমন করে দোয়া করতো সেই দৃশ্য এখনো বাজে মা যেন হঠাৎ করে চলে যাবে তা যেন আগে বোঝা যায় বলবেন কেমনে বোঝা যায় মা প্রায় সময় একটা গজল করতো আমার এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে ওই দিন ঘুরে বলে হলে বড় কষ্ট হয় রে যুবক ও যুবক আমার নবী তো মাত্র 6 বছরের কালে নবীর আম্মাজানকে হারায় ফেললো আমার নবী কত কষ্টের জীবন যাপন করলেন তারপরেও আমার নবীর আদর্শের মধ্যে চুল পরিমাণ কোনো কলঙ্ক নাই আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নাই আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে দুঃখ দেওয়া নাই শুধুমাত্র তাই না রে যুবক আমার নবীর বয়স যখন 8 কিংবা 9 বছর নবীজির দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন ওই নবীজি এত কষ্ট করলেন এত দুঃখ যন্ত্রণা সহ্য করলেন তারপরেও আমার নবীকে মক্কার কাফের আলামিন কয় আর আবু দেশের যুবক দেখলে মানুষ কয় গান দুঃখে যায় কথা বলতে দেখলে মানুষ